হ্যালো বুলবুল, এই সময় কল দিছিস কেন? হ্যাঁ ম্যাডাম, ফোন দিয়েছিলাম। আমি ওই যে 20 টাকার একটা লটারি ধরছিলাম। হঠাৎ করে 59 কোটি টাকার একটা লটারি আমি পেয়ে গেছি। কি 59 কোটি টাকা? হ্যাঁ ম্যাডাম, আমি ঠিকই বলছি, কিন্তু সমস্যা হলো কি? কি রে, কি সমস্যা হলো তোর? বল বল। জি ম্যাডাম, সমস্যাটা হচ্ছে আমি যে টাকাটা পেয়েছি না, এই টাকাটার ওখানে আমাকে 1 কোটি টাকা জমা দিতে হবে, যার কারণে আমার তো আপনি জানেন এত টাকা নেই, এই জন্য সমস্যা। কি 1 কোটি টাকা দিতে হবে? কিন্তু আমি তো বিষয়টা কিছুই বুঝতেছি না, তুই আমাকে একটু খুলে বল। জি ম্যাডাম, অফিস থেকে আমাকে বলেছে যে এই টাকাটা উত্তোলন করতে হলে আমাকে ওখানে রেজিস্ট্রেশন বাবদ 1 কোটি টাকা দিতে হবে, আর এই টাকাটা দিলে আমি সমস্ত টাকা তুলতে পারবো। ম্যাডাম, আপনি যদি এই টাকাটা দিতেন না, আমিও ওখান থেকে আপনাকে 10 কোটি টাকা দিয়ে দিব। তুই আমাকে 10 কোটি টাকা দিবি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তোকে 1 কোটি টাকা এখনই দিচ্ছি। তুই এক কাজ কর, আমার অফিসে চলে আস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, শুনুন শুনুন, আমি তো অফিসে, তো অফিস থেকে আমার যাওয়া যাবে না, আমি আমার ছেলে আছে, ছেলেকে পাঠিয়ে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তুই তোর ছেলেকে পাঠাবি? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। হ্যাঁ আরিফ, এদিকে এত বাবা। হ্যাঁ এই বাবা। তুই ম্যাডামের অফিসে চলে যাবি, যাওয়ার পরে তোকে কিছু টাকা দিবে, সুন্দর করে খুব সাবধানে টাকাটা নিয়ে আসবি। শোন, বুঝলি তো, কারোর কাছে কিছু বলবি না। এই টাকাটা হলে আমরা এই শহর ছেড়ে চলে যাব, গিয়ে অন্যত্র গিয়ে না একবারে নতুন নতুন বাড়ি কিনে, জায়গা গাড়ি টাড়ি কিনে বাবা আমরা একবারে রাজার হালে বসবাস করবো। দেখ, তুই কিন্তু কাউকে বলবি না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, টাকাগুলো খুব সাবধানে আনবি বাবা। হ্যাঁ আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তুই যা। বাবা এসেছিস? টাকা কোথায়? টাকা নিয়ে আসেনি। কি টাকা নিয়ে এসেছিস মানে? শোনো তাইলে, আরে আসো আসো, তোমার বাবা তোমাকে পাঠাইছে তাই না? এই যে নাও, এখানে 1 কোটি টাকা আছে, নাও। ম্যাডাম এই টাকাটা আমি নিতে পারবো না ম্যাডাম। কিন্তু কেন? তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, নাও। ম্যাডাম, আমার বাবা একজন চিটার মানুষ, উনি মানুষকে ধোকা দিয়ে টাকা পয়সা নেয়। আমার বাবা এক কথায় চিটার বাটপার, সে ব্যক্তি ভালো না ম্যাডাম। আপনাকে বাবা মিথ্যে কথা বলেছে।